নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন, হযরত কাব ইবনে মালিক বলে ইস্তানারা ওয়াজহুহু, তার চেহারা মোবারক নূর আলোকিত হয়ে যেত। কাআন্নাহু কিতআতুম মিনাল কামার, নবীর চেহারাটা তখন মনে হতো চাঁদের একটা টুকরা। এই কাব ইবনে মালিক বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন, খুশি হতেন, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, মনে হতো যেন তার চেহারার মধ্যে সূর্যটা খেলা করতেছে, সূর্য খেলতেছে, যেন সূর্যটা দুলতেছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু মিন দি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি একদিন নবীজিকে দেখলাম। কেমন দেখলাম? নবীজির মাথার মধ্যে বাবরি চুল পিছন দিকে, আর শরীরের মধ্যে একটা চাদর গায়ে, চাদরটার মধ্যে একটু পর পর লাল লাল ডোরা কাটা, লাল লাল সুতার পাড় আছে, এমন লাল লাল সুতার পাড়, পুরাটা লাল না, মানে লাল লাল রেখা আছে আর কি সুতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম লাল লাল রেখা বিশিষ্ট, পাড় বিশিষ্ট একটা চাদর পরা, বাবরি চুল, বসে আছেন। হযরত বারা ইবনে আযিব বলেন, আল্লাহর কসম, আমি তাকিয়ে দেখলাম এর চাইতে সুন্দর আর কিছু হইতে পারে না। মা রাআইতু, আমি আর দেখি নাই এমন সুন্দর। এই তিনি সুন্দর। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী, আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি কাউকে দেখি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চাইতে সুন্দর কোন মা, কোন সন্তান প্রসবই করেন। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সমস্ত ত্রুটি থেকে মুক্ত করেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে।